মুখটা খোলা রাখা উচিত। এটা খুবই অমানবিক। তুমি যার সাথে ইন্টারাকশন করছো তার জন্য এটা খুবই অমানবিক। আমি মুখ ঢেকে তোমার সাথে কথা বলি যদি, এটা এক ধরনের অভদ্রতা মনে করি আমি। ঠিক আছে? কারণ তোমার ফেস আমার দেখার অধিকার আছে, যেহেতু আমি তোমার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস ম্যাম। তোমার ইয়ে হচ্ছে 60 না? রোল নাম্বার 60 না? ইয়েস ম্যাম। আচ্ছা, ভালো আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি কি সারাক্ষণ এরকম মুখ ঢেকে থাকো নাকি? ইয়েস ম্যাম, ক্লাসে বা বাইরে গেলে তখন। এখন তো রেকর্ড হচ্ছে তাই। হ্যাঁ, কিন্তু তোমার চেহারা তো আমাকে দেখতে হবে না? তুমি কে? পরীক্ষা দিচ্ছ তো? তোমার কি মনে হয় চেহারাটা দেখা উচিত না? তোমার চেহারা একদমই ঢেকে রাখার নিয়ম আছে? তোমার ফেস তো পুরাটা কভার করার দরকার নেই। ফেসটা তো ওপেন রাখার তো নিয়ম আছেই আমাদের। তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, বলো। এটা তো ঠিক না। পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই মুখটা খোলা রাখা উচিত। তুমি কি ছবি তোলো মুখ ঢেকে? মানে পাসপোর্ট সাইজ ছবি তুমি কি মুখ ঢেকে তোলো? তাহলে তো পাসপোর্ট। আমি যখন ইউএপির কাজে দিয়েছি তখন শুধুমাত্র আমার ফেসটা দেখা গিয়েছিল। আমার এখন আমি বুঝবো কিভাবে এটা তুমি না আর কেউ? বলো। এটা তো খুবই। আচ্ছা, যাই হোক, মুখটা খোলা রাখা উচিত। এটা খুবই অমানবিক। তুমি যার সাথে ইন্টারাকশন করছো তার জন্য এটা খুবই অমানবিক। আমি মুখ ঢেকে তোমার সাথে কথা বলি যদি, এটা এক ধরনের অভদ্রতা মনে করি আমি। ঠিক আছে? কারণ তোমার ফেস আমার দেখার অধিকার আছে, যেহেতু আমি তোমার সাথে কথা বলছি।